নমস্কার বন্ধুরা, শিক্ষা হল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা প্রাইমারি এডুকেশন যে টেটের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা একের পর স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করবো। আমরা প্রথমে গুগলে ক্রোম ব্রাউজারে আসলাম এবং লিখলাম WBBPE ওয়েবসাইটটিতে আসলাম। আসার পরে আমরা এখানে প্রথম লিঙ্কটা দিতে পারবো, অনলাইন অ্যাপ্লিকেশন ফর দি টেট এলিজিবিলিটি। এখানে ক্লিক করার পর আমরা এখানে রিডাইরেক্ট করবো পেজটিতে টিচার এলিজিবিলিটি টেস্ট 2022। এখানে আসার পর আমরা একটি ওয়েবসাইট খুলে যাবে, লিঙ্ক খুলে যাবে। লিঙ্কটা এখানে আছে, আমরা বিভিন্ন রকমের এফএকিউগুলো, গাইডলাইন্স, রেজিস্ট্রেশন কীভাবে করবো সেগুলো সম্বন্ধে আমরা এখানে দেখে নিতে পারবো। কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবো সেটা আমরা একটু দেখে নিই। গাইডলাইন অনলাইন রেজিস্ট্রেশন, কীভাবে আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবো সেটি আমরা এখন দেখে নেব। এখানে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে কীভাবে একটার পর একটা ফর্ম ফিল আপ করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা তারপরে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হওয়ার পরে সেখানে ডাউনলোড করে নিতে পারবো। রেজিস্টার ইমেল আইডি, প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড, এগুলো সব, এবং তারপর চেক রেজাল্টে গিয়ে আমরা পরবর্তীকালে রেজাল্টও চেক করতে পারবো। কোয়ারি, এগুলো সম্বন্ধে আমার বিস্তারিত সব দেওয়া আছে ওয়েবসাইটটিতে। আমরা এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ফিল আপ করবো। ফিল আপ করে রিসেন্ড করার চেষ্টা করবো ওটিপি। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পর আমরা সেটাকে সেন্ড বোতামে ক্লিক করব, যেখানে তারপরে আমরা সেখানে আমাদের ইমেলে এবং মোবাইলে ওটিপি আসবে। ওটিপিটি ইনপুট করব। এখানে আমরা ওটিপিটি ইনপুট করবো, ইনপুট করে সাবমিট করব। যদি কোনো কারণে ওটিপি না আসে, সার্ভারের প্রচুর প্রবলেম চলছে, যদি কোনো কারণে ওটিপি না আসে তো আমরা রিসেন্ড করতে পারি। রিসেন্ড করার পর আমাদের নিজস্ব ইমেল আইডি এবং মোবাইল নাম্বার সব অবশ্যই নিজে ব্যবহার করব। এবার আমরা এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, গার্জেন নেম, এভাবে সমস্তগুলো একের পর স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে থাকবো। ফিল আপ করার পরে দেখবো আমরা সেখানে কীভাবে সেটাকে প্রতিটা পদক্ষেপ বা প্রতিটা স্টেপ আমরা খুব সাবধানতার সঙ্গে ফিল আপ করবো। সার্ভারের প্রচুর প্রবলেম চলছে, তাই সময় রয়েছে 3 তারিখ পর্যন্ত সময় রয়েছে। 3 তারিখের মধ্যে আপনারা ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। অতএব খুব ধৈর্য সহকারে এবং খুব সময় নিয়ে ফর্মটা ফিল আপ করবেন। কোনো কারণে কোনো মিস্টেক হলে সেটা আমাদের এখানে ফর্ম ফিল আপের পর সেটি কারেকশন করতে খুব সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়, তাই আমরা খুব সাবধানতার সঙ্গে ফর্মটি ফিল আপ করবো। এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা, হিন্দি, নেপালি, যার যেটা ল্যাঙ্গুয়েজ সেটি সে সিলেক্ট করে নেবে। তারপরে আমরা সাব ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি ওবিসি এর মধ্যে সাব ক্যাটাগরি আসবে। সাব ক্যাটাগরি আমরা সিলেক্ট করবো, আধার নাম্বার সিলেক্ট করবো। আধার নাম্বার পরে আমরা ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা সেটাকে পরের স্টেপে আমরা যাব, পার্মানেন্ট অ্যাড্রেস। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকে, বাই ডিফল্ট যদি থাকে তাহলে ইয়েস করবো, নো করে এগিয়ে যাব। তারপরে হাউস নাম্বার, ডিস্ট্রিক্ট, এগুলো সব এখানে আমরা ফিল আপ করবো। ভিলেজ নেম, ব্লক নেম, ক্যাটাগরি, উপরে আমরা সেম পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে একটা ছোটো চেকবক্স রয়েছে, এখানে আমরা পূরণ করলে একই অ্যাড্রেস হয়, তাহলে সেখানে সম্পূর্ণটা ফিল আপ হয়ে যাবে। এবং আমরা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এখানে খুব কেয়ারফুলি আমরা এখানে ফিল আপ করবো। যারা DLED অর্থাৎ ডিএড করে তাদের 10 এবং 12-এর এটা সঠিকভাবে ফিল আপ করলে হবে। ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশনে দেওয়ার প্রয়োজন নেই। এবং যাদের DLED রয়েছে, B.ed রয়েছে, তাদের জন্য ডিটেলস আর ম্যান্ডেটারি এখানে বলা হয়েছে। ডিটেলস আর ম্যান্ডেটারি বারবার করে আমরা এখানে বলছি। যারা B.ed করেছেন তাদের জন্য গ্র্যাজুয়েশন এই জায়গাটাতে খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে। আমরা এখানে দেখে নেব আগে যারা ডিএল করেছে তাদের জন্য এখানে ফুল মার্কস দেব।
কত পেয়েছেন সেটা দেবো, এবং অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে কত পার্সেন্ট রয়েছে, এবং সেটা 50% অবশ্যই হতে হবে, সেটা দেখে নেবো। এবং এখানে ডিটেলস আর ম্যান্ডেটরি অনলি ফর দ্য ক্যান্ডিডেটস ইজ B.ed কোয়ালিফাইড ক্যান্ডিডেট। বারবার করে বলছি B.ed যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের অনার্স গ্র্যাজুয়েশনে এন্টার মার্ক, অর্থাৎ গ্র্যাজুয়েশনের যে অনার্স পেপারটা ছিল সেখানে যে মার্কসগুলো ছিল সেখানে আমরা সঠিকভাবে পূরণ করব। ইউনিভার্সিটি থেকে এবং গ্র্যাজুয়েশন টাইপ অনার্স আর জেনারেল, অনার্স থাকলে অনার্স পেপারটা ভালোভাবে সম্পূর্ণ ফুল মার্কস নিয়ে আমরা এখানে ফিল আপ করবো। শুধুমাত্র অনার্স পেপারটা শুধুমাত্র এখানে ফিল আপ করতে হবে। বারবার করে বলা হচ্ছে যে এটা কেয়ারফুলি, আপনার প্লিজ কেয়ারফুলি এটাকে ফিল আপ করবেন। অনার্স গ্র্যাজুয়েশন উইল এন্টার মার্ক obtained in honors paper only. Details are mandatory only of candidate of B.ed candidate, B.ed কোয়ালিফাইড যা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য। এবং এখানে ট্রেনিং কোয়ালিফিকেশন B.ed অথবা D.ed, প্রথমে যারা D.ed করেছেন তাদের এখানে কোর্সটি সিলেক্ট করতে হবে, সিলেক্ট কোর্স, তারপরে সিলেক্ট অ্যাপেয়ার, এক্সাম বডি, তারপরে সেশন, তারপরে যে পাস, ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন, এগুলো সব ডিটেলসগুলো পূরণ করতে হবে। পূরণ করার পর আমরা চলে আসবো আপলোড ডকুমেন্টে। এখানে আমরা দেখব আপলোড ডকুমেন্টের জায়গায় এখানে আমরা প্রথমে ক্যান্ডিডেট ফটো আপলোড করব, যেখানে আবার একটু দেখেন ট্রেনিংয়ের কোয়ালিফিকেশানটা, এটাকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করবো। ফিল আপ করে ইয়ার অফ পাসিং সেখানে আমরা ফিল আপ করবো। ফিল আপ করার পরে চুজ ফাইলে এখানে আমরা ছবি আপলোড করব। ছবিটি অবশ্যই 5 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। যদি নিজেরা পারেন তো বেশ ভালো, নেই তো নয়তো কোনো সার্ভে ক্যাফেতে গিয়ে আপনারা সঠিকভাবে খুব ধৈর্য সহকারে ফর্মটি ফিল আপ করে নেবেন। ক্যান্ডিডেট সিগনেচার, তারপর আমরা যে ডকুমেন্টসগুলো প্রয়োজন আছে সেগুলো এখানে দেওয়া আছে, সবগুলো একটু দেখে নেবেন পজ করে ভিডিওটি। দেখে নেওয়ার পর আপনারা সেটাকে সঠিকভাবে ফিল আপ করে নেবেন। একটু একবার দেখে নেন এবং পজ করে ভিডিওটা আপনারা দেখে এই ডকুমেন্টগুলো নিয়ে নেবেন এবং সেটিকে ফিল আপ করে নেবেন। তারপরে আমরা সাবমিট করব। সাবমিট করার আগে আমরা দেখব সেভ অ্যাজ অথবা প্রিভিউ অথবা সেভ অ্যাজ। ড্রাফটে করে সেটাকে আমরা দেখতে পারি, অথবা প্রিভিউ করে আমরা সেটাকে দেখে নিতে পারবো। দেখে নেওয়ার পর প্রিভিউ করার পর তারপরে আমরা সেটাকে সাবমিট করব, অথবা সেভ অ্যাজ ড্রাফট করবো। সেভ অ্যাজ ড্রাফট করার পরে সেটা প্রিভিউ করবো। প্রিভিউ করার পরে সেটাকে আমরা ডকুমেন্টগুলো আপলোড করবো। এবং ক্যান্ডিডেট টু মেক অনলাইন পেমেন্ট, তারপরে আমাদেরকে অনলাইন পেমেন্ট করতে হবে। এবং অনলাইন পেমেন্টের জন্য জেনারেল ক্যাটাগরি 150 টাকা কাটবে, ওবিসি বি এর জন্য বি, এবং এসসিদের জন্য 50 টাকা শুধুমাত্র চার্জ কাটবে, এসসি এসটিদের জন্য। তো কেয়ারফুলি আমাদের প্রথমে ফিল আপ করার পরে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আমাদেরকে একটি প্রিন্ট আউট কপি, অর্থাৎ আমাদের সম্পূর্ণ কমপ্লিট যে ফর্ম ফিল আপটি হলো তার একটি প্রিন্ট আউট কপি আমাদের কাছে যত্ন সহকারে রেখে দিতে হবে। এবং মোবাইলে মেসেজ অথবা মেল আমরা চেক করে নিতে হবে। এবং আমাদের এখানে একাডেমিক যে কোয়ালিফিকেশন ডিটেলস কী কী প্রয়োজন আবারও একবার এখানে দেখানো হয়েছে, একবার আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সঠিকভাবে সময় রয়েছে, সঠিকভাবে খুব ঠান্ডা মাথায় আপনারা ফর্মগুলো ফিল আপ করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন।